আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করতে যাচ্ছি। সাধারণত 4 ধরনের বিক্রিয়া রয়েছে এখানে অ্যালকাইল হ্যালাইডে। 4 ধরনের বিক্রিয়া। প্রথমটা হলো বিজারণ বিক্রিয়া, তারপর একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরে রয়েছে এলিমিনেশন বিক্রিয়া, তারপরে ধাতুর সাথে বিক্রিয়া। আসলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রতিস্থাপন বিক্রিয়াটা। প্রতিস্থাপন বিক্রিয়া বলতে SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। আর ধাতুর সাথে যে বিক্রিয়াগুলো, একটা হলো উডস বিক্রিয়া আর একটা হলো গ্রিগনার্ড বিক্রিয়া। এগুলোই আমরা চেষ্টা করব আজকে আলোচনা করতে। তারপরেও আমরা কিছু কিছু বিক্রিয়া শিখি। যেমন তাহলে কি পেলাম আমরা? 4টে বিক্রিয়া পেলাম। 4টে বিক্রিয়া। একটা হলো বিজারণ বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইডের বিজারণ বিক্রিয়া, 2 নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া, 3 নম্বর এলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া, 4 নম্বর ধাতুর সাথে বিক্রিয়া। আমি এগুলো একটু লিখে দিই। 1 নম্বর বিজারণ বিক্রিয়া, 2 নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া, 3 নম্বর অপসারণ বিক্রিয়া, 4 নম্বর হলো ধাতুর সাথে বিক্রিয়া। বিজারণ বিক্রিয়াটা আমরা করেছি, খুব সহজেই করেছি। এটা খুব সহজ। এখানে সব বিক্রিয়াগুলোই সহজ। বিজারণ বিক্রিয়া যেমন মিথাইল ক্লোরাইড, একে যদি আমরা এই যে বিজারিত করি, এইখানে কি নিতে হবে? জিঙ্ক HCl বা জিঙ্ক কপার, এই যে ইন প্রেজেন্স অফ ইথাইল অ্যালকোহল। এটা একটা কিন্তু ভালো বিজারক, খুব গুরুত্বপূর্ণ বিজারক। তোমরা একটু মনে রেখো, জিঙ্ক কপার এই অ্যামালগামটা ইথাইল অ্যালকোহলের উপস্থিতিতে অথবা শুধুমাত্র জিঙ্ক HCl দিলেও বিজারিত হবে। কি হবে? এখানে একটা হাইড্রোজেন একটা ক্লোরিনকে সরিয়ে নেবে, সরিয়ে নিয়ে আর একটা সেখানে বসে পড়বে, উৎপন্ন হবে আমাদের মিথেন। আবার বলি, CH3 CH2 ইথাইল ক্লোরাইড, 2টা হাইড্রোজেন। এভাবেও লিখতে পারি, বইতে এভাবেও থাকতে পারে বা এভাবেও থাকতে পারে, যে কোনো ভাবে থাকতে পারে। কার উপস্থিতিতে? জিঙ্ক, কপার, ইথাইল অ্যালকোহল এর উপস্থিতিতে যদি আমরা ইথাইল ক্লোরাইডকে বিজারিত করি, তাহলে কি হবে? একটা হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে যাবে, একটা হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে চলে গেল, এই যে HCl হয়ে চলে গেল, আর একটা হাইড্রোজেন এখানে বসে পড়লো। তাহলে কি হবে? তাহলে CH3 উৎপন্ন হবে। তাহলে বিজারণটা কি হচ্ছে? তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে তুমি কিভাবে অ্যালকেন তৈরি করবে? বিজারণের মাধ্যমে। তোমার যদি প্রশ্ন আসে যে কিভাবে তুমি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করবে, তাহলে এই উত্তরটা তোমাকে লিখতে হবে উদাহরণ সহ। অথবা যদি প্রশ্ন আসে তুমি কিভাবে ইথাইল ক্লোরাইড থেকে কিভাবে তুমি ইথেন উৎপন্ন করবে। ইথাইল ক্লোরাইড থেকে ইথেন একটু জানা না থাকলে কিন্তু মাথায় কাজ করে না। ইথাইল ক্লোরাইড থেকে ইথেন, তাহলে চিন্তা করতে হবে যে ইথাইল ক্লোরাইড থেকে যদি ইথেন হয়, ক্লোরিনটাকে সরিয়ে নিচ্ছে। কে সরিয়ে নিচ্ছে? সরিয়ে নেবে একটা হাইড্রোজেন। এখানে আমরা ধাতু দ্বারাও কিন্তু প্রতিস্থাপন করতে পারি, সেটা আলাদা ব্যাপার। যেহেতু আমরা বিজারণ করছি, ওটা আমরা করব না, এখন শিখবো না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। অ্যালকাইল হ্যালাইডের বিজারণের মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। যদি তাহলে প্রশ্ন আসে যে কিভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি করবে, অথবা মিথাইল ক্লোরাইড থেকে মিথেন তৈরি করবে, ইথাইল ক্লোরাইড থেকে ইথেন তৈরি করবে, প্রোপাইল ক্লোরাইড থেকে প্রোপেন তৈরি করবে, এটা। এরপরে রয়েছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বলতে কি বোঝায়?
একজনের জায়গা প্রতিস্থাপন বলতে কি বোঝায়? একজনকে সরিয়ে সেই জায়গায় অন্য একজনকে বসা, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। CH3 CH2 Cl, একে যদি আমরা করেছি এটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি, তাহলে কি হবে? তাহলে এই পটাশিয়াম কি করবে? ক্লোরিনকে নিয়ে চলে যাবে, এই যে নিয়ে চলে গেল পটাশিয়াম ক্লোরাইড, ওইসটা এখানে বসে পড়লো, তাহলে কি উৎপন্ন হবে? CH3 CH2 OH। একে বলে প্রতিস্থাপন। ছিল কে? ক্লোরিন, সেই ক্লোরিনকে সরিয়ে সেখানে কে আসলো? OH। এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে এখানে কিন্তু আমাদের জাস্ট পানির উপস্থিতি, এটা কিন্তু লঘু আর কি জলীয় দ্রবণ। এই লঘু জলীয় দ্রবণের উপস্থিতিতে বা লঘু পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ইথাইল ক্লোরাইডের বিক্রিয়া করানো হয়, তাহলে কি করবে? একটা OH এই ক্লোরিনকে সরিয়ে দেবে। এখন কে সরিয়ে দেবে সেটা পরের ব্যাপার, সে সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে কি হলো? এই যে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হলো, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। তার প্রশ্ন যদি হয় ইথাইল ক্লোরাইড থেকে তুমি কিভাবে ইথাইল অ্যালকোহল তৈরি করবে, ইথাইল ক্লোরাইড থেকে ইথাইল অ্যালকোহল, অথবা যদি আরেকটু যদি আরেক ধাপ বাড়িয়ে বলে যে ইথেন থেকে তুমি কিভাবে ইথাইল অ্যালকোহল তৈরি করবে, এটা আমরা আগে শিখেছি। এখানে আরো আসতে পারে তুমি কিভাবে মিথেন থেকে তুমি কিভাবে ইথাইল অ্যালকোহল তৈরি করবে, এটাও কিন্তু আসতে পারে। এটা চেইন বিক্রিয়া, এগুলো শিখিয়েছি। এখানে আমরা কি করব? মিথাইল ক্লোরাইডকে ক্লোরিনেশন করব ইন প্রেজেন্স অফ ইউভি লাইট, অথবা 300 ডিগ্রি সেন্টিগ্রেড বা 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা কিন্তু 1:1, সবসময় মনে থাকবে যে 1:1, অর্থাৎ এই ইথেন এবং ক্লোরিন 50-50 থাকবে, মানে সমান সমান থাকবে। তাহলে কি হচ্ছে? ইথাইল ক্লোরাইড, সেই ইথাইল ক্লোরাইডকে যদি আমরা লঘু ক্ষারের সাথে বিক্রিয়া করাই, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে কি উৎপন্ন হবে? ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে। এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। কে প্রতিস্থাপিত হচ্ছে? এখানে ক্লোরিন। প্রতিস্থাপন করছে কে? OH। এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা দেখব SN1 এবং SN2 তে, এর মেকানিজমটা শিখব। তখন কিন্তু এটা কিন্তু আমাদের নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে তারা হচ্ছে নিউক্লিওফাইল, অর্থাৎ যাদের এক্সেস ইলেকট্রন থাকে তারা হচ্ছে নিউক্লিওফাইল। এরা কি করে? তার ইলেকট্রনটাকে রাখার জন্য নিউক্লিয়াসে আক্রমণ করে, এই জন্য এটাকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কিন্তু আমাদের SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, ওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। পরেরটা হলো ইলিমিনেশন বিক্রিয়া, কিন্তু সেটা এখন আমরা শিখবো না, একটু বড়, পরে শিখবো। SN1 SN2 এর মতো সেটা পরে শিখবো। SN1 SN2 করার পরে আমরা ইলিমিনেশন শিখবো। এরপরে থাকছে ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়া করার আগে আমরা যাব উডস বিক্রিয়া। উডস বিক্রিয়াটা কি? উডস বিক্রিয়া আমি আগে শিখিয়েছি। 2 অণু অ্যালকাইল হ্যালাইড, এই যে মিথাইল ক্লোরাইড 2 অণু, এই যে ধাতুর সাথে বিক্রিয়া করছে। তাহলে 2 অণু অ্যালকাইল হ্যালাইড ধাতুর সাথে বিক্রিয়া করছে, কোন ধাতু? সোডিয়াম। তাহলে সোডিয়াম ধাতু যেখানে, ড্রাই ইথার সেখানে, এটা ভুলে গেলে চলবে না। যেখানে সোডিয়াম ম্যাগনেসিয়ামের মতন ধাতু বিক্রিয়া করবে সেখানে অবশ্যই ড্রাই ইথার তোমাকে দিতে হবে। তাহলে কি হলো? 2 অণু অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করবে। দেখো এইটা কিন্তু আমাদের মূল বিক্রিয়ক, কিন্তু এইটা অ্যালকাইল হ্যালাইড। যদি এরকম থাকে সোডিয়াম, শুধু এইটুক থাকলেই বুঝতে হবে এটা হলো উডস বিক্রিয়া। এবং এখানে কি উৎপন্ন হবে? যে কটা কার্বন এখানে থাকবে তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করবে। যদি এখানে এরকম থাকে, 2টা উৎপন্ন হবে 4টা।
এখানে সোডিয়াম, শুধু সোডিয়াম এই থাকবে, আর কিচ্ছু থাকবে না। তাহলে কি হলো, 2 অণু অ্যালকাইল হ্যালাইড। তাহলে বিক্রিয়া যখন করে তখন কিন্তু ঠিক এইভাবে 2 অণু অ্যালকাইল হ্যালাইড, এই যে 2টা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, 2 অণু অ্যালকাইল হ্যালাইড না হলে তো আমাদের 2টো কার্বন আসবে না। তাহলে এই জন্য সবসময় বলতে হয় 2 অণু অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে বলা হয় ওটস বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া। আর এর প্রয়োগটা কি, অ্যাপ্লিকেশনটা কি, সাধারণত অ্যালকেন তৈরি করার জন্য। কোন ধরনের অ্যালকেন? দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করার জন্য কিন্তু এই ওটস বিক্রিয়া ব্যবহার করা হয়। তাহলে এ পর্যন্তই। আমরা সামনের ক্লাসে শিখব SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।